হ্যালো গাইস, কে কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছে। সবাইকে জানাচ্ছি আমার শুভ পঞ্চমী, মা সরস্বতীর আগমন। এই যে আগমনে আমরা চলে এসেছি, আর আমরা সবাই মিলে আমাদের বিল্ডিংয়ের সবাই মিলে পুজোটা করছি ছোট্ট করে। 3 দিনের মধ্যে আয়োজন করেছি পুজোটা। 3 দিনের মধ্যে সবাই একসাথে বসে একটা আয়োজন মানে অ্যারেঞ্জমেন্টস করেছি। আর এই দেখো সব করে আমরা এই যে যেহেতু এই যে নৈবেদ্য সাজানো হয়ে গেছে, আর এই যে ফল টল কেটে গুছিয়ে রেখেছি, আর এই দেখো সব কিছু করা হয়েছে। মা সরস্বতীকেও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মা সরস্বতী, শতকোটি প্রণাম মায়ের চরণে। বিদ্যার দেবী সরস্বতী, জ্ঞানের দেবী সরস্বতী, বুদ্ধির দেবী সরস্বতী মা। জয় মা সরস্বতী। এই ঠাকুরমশাই চলে এসেছে, আর এই সব গুছিয়ে গাছিয়ে দেওয়া হচ্ছে, ছোটরা মিলে যার যতটুকু করছে। আর এদিকে হচ্ছে আমাদের দুপুরের পুজোর পরে যে ভোগটা হবে, ভোগের সব আয়োজন। এখানে সবজি কাটা হচ্ছে, দুটো দাদা বসে গেছে, আর এই যে দিদিটা বসে কাটছে সব কিছু। দেখো, আর এই যে আমাদের রান্নার জায়গাটা, মানে খিচুড়ি হবে, লাবড়া হবে, বেগুনি হবে, চাটনি হবে। এই যে আর সেখানেও সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে। আর এই কাকিমা এসে সব কিছু, আর আমি এদিকে করছি একটু ব্রাহ্মণের হাতে হাত লাগিয়ে একটু গুছিয়ে দেওয়া, সেটা গুছিয়ে দিচ্ছি। এই যে একটু ফুল বেছে দিলাম। ফুলটা হলো সবথেকে একটা আলাদা জিনিস। ফুল বেছে না পুজো করলে আমার ভালো লাগে না, যেটা আমি ঘরে করি। তাই ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই আমি ফুলটা বেছে দিচ্ছি আপনাকে। ফুলটা পুরো বেছে গুছিয়ে গেছি আমি, এই যে ফুলটা দিচ্ছি। আর কাকিমা এসে বলছে, সোনামণি এটা 28টা বেলপাতা আছে নাকি, যেহেতু হোমে লাগবে সেটার জন্য আমি 28টা। এই যে সানবির বই, পেন্সিল বক্স, দোয়াত সবই দিয়ে দিচ্ছি। আর এই যে তোমাদের সানবিকে দেখছো, আর পুজো আমাদের ওদিকে হয়ে এসছে। আর এই যে যজ্ঞে শুরু হয়ে গেছে। যজ্ঞতে আমি এই যে দেখো, আমি বললাম আমার মেয়ের নামে একটা বেলপাতা দিয়ে দিও। তখন আমাকে ঠাকুরমশাই জিজ্ঞাসা করছে নামটা বলো, আমি নামটা বললাম। আর এই যে দোয়াত দিয়েছি, দেওয়ার পরে এই যে একটা দোয়াত দিয়েছি, দোয়াত দেওয়াতে ওর নামে বলেছি এটাও পুজো করে দেবেন। আর দেখো বন্ধুরা, চোখে মানে হোমের আগুনটা কি সুন্দরভাবে উঠেছে। পুজোটা আমাদের এত সুন্দরভাবে হয়েছে। মায়ের ইচ্ছা না থাকলে হয়তো 3 দিনের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করে পুজোটা করা, এটা সবই মায়ের ইচ্ছা। দেখো মায়ের অপূর্ব মুখ, কি দারুণ লাগছে মাকে দেখতে। মিষ্টি মুখ একদম। আবার চলে এলাম আমি সবজির এখানে হেল্প করতে। এই যে দিদিভাই বিনস কাঁচি দিয়ে কাটছিল, আমি হাত দিয়েই কেটে দিয়েছি। আর আজকে আমি শাড়ি পরা সত্যিই সুযোগ পাইনি, যেহেতু বুঝতে পারছো, তোমাদের আগেও বলেছি সানভির শরীরটা ভালো না। আমি কখনো ভাবতে পারিনি এই পুজোর সাথে আমি মানে টাচে থাকবো সব কিছু থেকে, যেহেতু সানভির শরীরটা খারাপ ছিল। আর এই দেখো দাদাভাই সবজি ধুয়ে তুলে দিচ্ছে কড়াইতে। আর এদিকে দেখো আমার বরমশাই, আর এই যে দাদাভাইটা প্রদীপদা বলে নাড়ছে, আমার বরমশাই দেখছে, আবার সাজেশান দিচ্ছে, আর দাদা সবজিটা ধুয়ে ধুয়ে তুলছে। এই যে, আর এই দেখো খুন্তি ধরে নাড়ছে। এবার দাদাকে বলছে তুমি না, দাদা বলছে তুমি নাড়ো না একটু। দাদা একটু সাজেশান দিতে ভালোবাসে, তাই এই জন্য। আবার পাশ থেকে এক কাকি বলছে এই তুমি নাড়ো একটু, এই তোমার বরকে বলো। আর এদিকে আমরা অঞ্জলি দিতে চলে এসেছি, অঞ্জলি শুরু হয়ে গেছে। আর এই দেখো অঞ্জলি হচ্ছে। আবার বললাম না, পুজো শেষে সবার শেষে হোম হয়ে যাওয়ার পরে আমরা অঞ্জলি দিতে বসে পড়েছি। আর এই যে অঞ্জলি সবাই মিলে দিচ্ছি। অঞ্জলি দেখে নাও একবার, মাকে মন প্রাণ থেকে সবাই ডাকছে। এই যে আরতি হচ্ছে, আরতিটা কেমন লাগছে বলো? কি মানে সত্যি কথা বলতে অনেক দিন বাদে না সবাই মিলে একটা পুজো। আমি হয়তো মানে কিছু করতে পারিনি, কিন্তু আমার খুব ভিতর থেকে একটা আনন্দ হচ্ছে, যাক বিল্ডিংয়ে একটা পুজো হয়েছে। সবাই মিলে পুজোটা হয়েছে। আর এবার আবার চলে এলাম এই বেগুনি ভাজার কাছে। বেগুনিটা দেখে কি দারুণ লাগছে, গরম গরম। বলছি একটা খাবো, ওরা বলছে দাঁড়াও আগে হতে তো দাও। আর এদিকে খাওয়ারও টেবিল বসে গেছে। এই দেখো সবাই খেতে বসে গেছে। আর এই যে সবাই খাচ্ছে খিচুড়ি, লাবড়া, বেগুনি, বড় বড় বেগুনি, দেখতে যা লাগছে। আর খেতে তাহলে কীরকম লাগছে বলো বন্ধুরা? আমাদের পুজোটাকে তোমাদের যদি সবার ভালো লাগে বন্ধুরা একটা কমেন্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইবার করে দিও আমার চ্যানেলটাকে। আর এই দেখো আমার মেয়ে কিছু খাচ্ছে না, আর এই কাকিমা কত বড় একটা বেগুনি নিয়েছে, খাচ্ছে আর হাসছে দেখো। আর কাকিমা তো গরমের জন্য খেতে পাচ্ছে না, এদিকে সবাই খাওয়াতে ব্যস্ত। আর সবাই বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর এই দেখো এরপরে আমি চলে এলাম খাচ্ছি। আর দেখো ধোয়া উঠছে গরম গরম খিচুড়ি। আর এদিকে সন্ধেও হয়ে গেছে, আমাদের খেতে খেতে সন্ধে হয়ে গেছে। বুঝতেই পারছো
সময় তো কারোর জন্য পড়ে থাকে না, সময়ের কাজ করে, আমাদের কাজ আমরা করি। এই যে ওর সময়ের কাজ ঠিক করে। আর এই যে আমাদের বৃষ্টি, আর এই দাদাটা